জুড়ে দিয়েছিলেন একাধিক শর্ত। ভারতীয় মিডিয়ায় হেড কোচ হওয়া না হওয়া নিয়েও ছিল নানা গুঞ্জন। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে অবশেষে ভারত দলের দায়িত্বে গৌতম গম্ভীর। টি-20 বিশ্বকাপ জিতেই ভারত দলকে বিদায় জানিয়েছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। এরপর অনেকে আবেদন করলেও ভারতের নতুন হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়েছিলেন গৌতম গম্ভীরই। তার দেয়া সব শর্তই মেনে নিয়েছে বিসিসিআই। তবে সব ঠিক থাকলেও চুক্তি আটকে ছিল বেতন ইস্যুতে। এবার সে সমস্যারও সমাধান হয়েছে। 3.5 বছরের জন্য হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গৌতম গম্ভীর, যা নিশ্চিত করেছে বিসিসিআই। ভারতের 2007 টি-20 ও 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন গম্ভীর। পারফরমেন্সের দিক দিয়েও সমৃদ্ধ ছিল তার ক্যারিয়ার। অল্প সময় হলেও কোচিং ক্যারিয়ারে আছে দারুণ সফলতা। 9 বছর পর কলকাতাকে জিতিয়েছে তাদের তৃতীয় শিরোপা। এবার গম্ভীর জাতীয় দলকে নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়। আমার পরিচয়, আমি একজন ভারতীয়। দেশের সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য অনেক সম্মানের। আমি ফিরে আসতে পেরে গর্বিত, যদিও একটি ভিন্ন ভূমিকায়। তবে আমার লক্ষ্য সবসময় একই থেকেছে, প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। মেন ইন ব্লু সবসময় 140 কোটি ভারতীয়র স্বপ্ন বহন করে এবং এই স্বপ্ন পূরণে আমি সবকিছুই করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এর আগে ভারতীয় দলের কোচ হতে নিজের কাজে স্বাধীনতা, পছন্দ অনুযায়ী কোচিং স্টাফ নেয়া এবং 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সের ভিত্তিতে সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্তের শর্ত দিয়েছিলেন গম্ভীর। তবে সব মানলেও জটিলতা ছিল গম্ভীরের চাওয়া বছরে 12 কোটি রুপি বেতন নিয়ে। সেটাও সমাধান করেছে বিসিসিআই। সদ্যবিদায়ী রাহুল দ্রাবিড় ছিলেন শান্ত স্বভাবের। তবে এবার ভারতীয় ডাগআউটে আসছেন কড়া হেডমাস্টার। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে হেড কোচের দায়িত্ব পালন শুরু করবেন গম্ভীর। তার পছন্দ মতো ব্যাটিং কোচের দায়িত্ব পেতে পারেন কলকাতা নাইট রাইডার্সের অভিষেক নায়ার। এদিকে গম্ভীরের দায়িত্ব ছাড়ার পর কলকাতার নতুন মেন্টর কে হবেন তা নিয়েও চলছে আলোচনা। দেশটির বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের গুঞ্জন, আইপিএলের আগামী মৌসুমে গম্ভীরের জায়গায় কলকাতার ডাগআউটে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। তামিম হোসেন, সময় সংবাদ।